কিন্তু আমি এটা খুব ভালোভাবে পৌঁছে যেতে পারি। তুই এখন একটা চায়ের রেসিপি দিয়ে দে দি। চেস করি আয়। চিয়ার্স চিয়ার্স। নাচো নাচো, মজা মজা, দারুণ লাগবে না? হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। গুড মর্নিং। কালকে 1টার সময় শুয়েছি, আজকে 3টার সময় উঠে গেছি। আর হচ্ছে যে এই যে রেডি হয়ে গেছি, দারুণ মজা হবে। দাদা তারা দিচ্ছে, তো চলো। গুড মর্নিং। এসো, তুমি আমার কাছে এসো বাবা, আসো আসো। আচ্ছা আচ্ছা আচ্ছা, কোলে আসবে আসবে, আসো 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 আসো। তুতুনের বায়না অনুযায়ী ও একটা ড্রেস পরতে চেয়েছিল, সেই জামাটা ওকে পরানো হয়নি। ব্যাস এই নিয়ে হচ্ছে যে ওর হচ্ছে যে কান্নাকাটি। তা এখন ভোর বাজে 4টে, ঠিক 4টের সময় আমরা ঘর থেকে বেরিয়েছি। তা চারপাশে এত অন্ধকার, অনুশ্রী ভিডিও করছিল তো বলে দিদি একটুখানি ফ্ল্যাশ ধর। তা দেখো রাস্তায় কেউ নেই, বলতে গেলে আমরা এই কাকভোরে উঠে ঘুরতে যাচ্ছি। বড় ঠাকুর শনিদেব, শনিদেব বারেক ঠাকুর বলে, বারেক ঠাকুর। তো তোমরা এর আগের ব্লগ যদি দেখে না থাকো তাহলে অবশ্যই দেখে নিও। তোমাদের দাদা ভাইও কিন্তু আমাদের সঙ্গে আসার কথা ছিল, তা ওইদিকে ওর কাজ সারতে সারতে অনেকটা দেরি হয়ে গেছিল, তো ওই জন্য বললো যে ঠিক আছে তাহলে আমি এখান থেকে চলে যাব হাওড়া, তোমরা তোমাদের মতন করে চলে এসো। এই যে দেখো হাওড়া ব্রিজ পার করছি, আর অনেক তাড়াতাড়ি চলে আসলাম, অনেকটাই তাড়াতাড়ি, 1 ঘন্টাও লাগেনি। আমরা তো ভেবেছিলাম হয়তো জ্যাম ট্যাম পড়বে। এখন হাওড়া ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি। মাম্মা তুমি কি ঘুমোচ্ছ? অনেক তাড়াতাড়ি পৌঁছে গেলাম হাওড়া, পৌঁছে গেছি হাওড়া স্টেশন। এত তাড়াতাড়ি পৌঁছলাম, এবার কি করব? জয় জগন্নাথ করে কীর্তন করবো আমরা সবাই, চলো। বাবারে কি হলো কি হলো কি হলো বাবা, কি হলো? কিচ্ছু হয়নি কিচ্ছু হয়নি। তো এই যে চলে এসেছি, যাচ্ছি প্ল্যাটফর্মের দিকে। আর তোমাদের দাদাভাইকে তো ফোন করেছি, প্রথমবার না একবারই ফোনটা ধরেছে, দিয়ে তারপরে আমি একটু বাদে আবার কল করছি, মানে 1বার 2বার এরকম করতে করতে 8-9 বার কল করছি, কিন্তু ধরছে না। আমার তো টেনশন হয়ে গেছিলো যে একবার যদি এরকম ফোন সাইলেন্ট করে ঘুমিয়ে পড়ে ব্যাস, তাহলে হয়তো ও আর যেতেই পারবে না। যাই হোক অনেকক্ষণ বাদে আবার কল ব্যাক করে বলে যে না আমি রাস্তাতে আছি, তোমরা যাও, আমি খুব তাড়াতাড়ি চলে আসবো। হ্যাঁ, তোমার জন্য কি কান্না দিদি। কালকে থেকে তুমিও সেম একই ড্রেসে আছো, আমিও একই ড্রেসে আছি। ড্রেস আর চেঞ্জ করা হলো না আমার। এই যে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে 21 নম্বর প্ল্যাটফর্মে, আমরা 18 নম্বরেই ছিলাম। আমরা বলি বড়লোকের ট্রেন, কিন্তু আমরা বড়লোক নই, ইচ্ছে হয়েছে একটু। সেই কেমন লাগছে? কেমন লাগছে? ফিলিং কুলি। এ বলছে ফিলিং কুলি। ভাল লাগছে বেশ দেখতে। এই যে প্রথমবারের মতন আমি বন্দে ভারতে উঠবো, তো অনুশ্রীরও ফার্স্ট টাইম, তো দুজনেরই ফার্স্ট টাইম, সেই জন্য না একটুখানি বেশি এক্সাইটমেন্ট, মানে এর নতুনভাবে পুরী যাচ্ছি বন্দে ভারতে, তো আমাদের কাছে একটু স্পেশাল ব্যাপারটা। তো আমি দ্বিতীয়বারের জন্য যাচ্ছি, এর আগের বার আমি কিন্তু পুরী গেছিলাম, তখন পুরী স্পেশাল ট্রেনে গেছিলাম আর কি। দারুণ দারুণ লাগছে ব্যাপারটা। প্ল্যাটফর্মে এত বেশি আওয়াজ কি বলবো, আবার এক্সট্রা ভয়েস দিতে হচ্ছে। এই যে দেখো আমরা বলছিলাম যে আমরা এত ছবি তুলছি, এত ভিডিও বানাচ্ছি, সবাই বলবে এই পাগল দুটো কোথার থেকে এসছে, কোথার থেকে জুটেছে এই দুটোকে। তো এইসব গল্পগুজব হলো, আর সমস্ত লাগেজ তোলা হয়ে গেছে, শুধুমাত্র ট্রলি দুটো তুলিনি, কারণ একটা ট্রানজ্যাকশন ভিডিও বানাচ্ছিলাম বলে তাই। কি করলি? ও আচ্ছা আচ্ছা, আমি এটা দেখ বন্ধ হয়ে গেল তো, আমাদের কি ঢুকতে পারবে না নাকি? ও আচ্ছা আচ্ছা, চল চল তুই আগে আমাকে কর। হ্যাঁ করে দে করে দে।
আমি এখন তোমাদেরকে বন্দে ভারত ট্যুর দেব। চারপাশের এত বেশি আওয়াজ, আমার কথা কিছুই শোনা যাচ্ছে না, আওয়াজটাই বেশি শোনা যাচ্ছে। তা আমি এখন বলছিলাম, এই যে দেখো আমরা ট্রেনে উঠে পড়েছি, ফার্স্ট টাইম আমি উঠলাম, অনেক অনেক ভালো লাগছে, অনেক দিনের ইচ্ছে ছিল, যাই হোক আজকে সেটা পূরণ হলো। আর দেখবে কিছু কিছু জিনিস মানে প্রথমবারের হলে না একটু অন্যরকম মানে ভালো লাগা কাজ করে। আর একটু ঘুরে ঘুরে দেখছিলাম, আর আমাদের না একসঙ্গে সিট পড়েনি, আমাদের তো ফেব্রুয়ারিতেই প্ল্যানিং হয়েছে, হঠাৎ করে প্ল্যানিং, যাই হোক ট্রেনের টিকিট পেয়েছি, এটাই অনেক। তো আর আমি তো উল্টো দিকে বসতে পারি না, এই জন্য আমি আর অনুশ্রী একদিকে বসেছি, আর তোমাদের দুই দাদা ভাই আরেকদিকে বসেছে আর কি। তা ঘুরতে ঘুরতে দেখি কি হঠাৎ করে দুজনা বাইরে চা খাচ্ছে, আর এরকম ভাবে ইশারা দিচ্ছে যে খাবে কিনা। আর আমি এত সকালবেলা কিছু আমার খেতে ভালো লাগে না, আর আমার চা একদমই প্রিয় না, আর একটু বেলা হোক তারপরে তো আমরা টিফিন পাবোই। তো এখনো খিদে টিতে পাইনি আর কি। কি পড়ছো? তোমাকে তো জীবনে পেপার পড়তে দেখিনি, আচ্ছা তুমি পেপার পড়ছো, বিশাল ব্যাপার তো। কি গো কেমন লাগছে আমাদের ছেড়ে দূরে চলে গেলা? তুমি বসে বসে ঘুমাও, যাও চোখে ঘুম। এই যে আমরা এবার ট্রেন ছাড়ার অপেক্ষা। আজ চলে এসছে আমার মেয়ে এবারে আমার কাছে। এখনই আমি আমার ব্লগে বলছিলাম আমি আর দিদি বসেছি, ওরা একটু সামনে বসেছে আর কি, কি আর করা যাবে, গিয়ে মজা টজা হবে। হ্যাঁ নমো করে দাও, নমো করে দাও। খুব ভালোভাবে পৌঁছে যেতে পারি বলো, তাই বলে নমো করো। ট্রেন ছেড়ে দিয়েছে, তুই এটার উপর বসবি নাকি রে মাম্মা? তো এই যে দেখো সকাল সকাল চলে এসেছে, 7টা বাজে তখন। তো টি ব্যাগ চলে এসছে, বিস্কুট চলে এসছে গরম জল, এবার গরম গরম বানিয়ে খাও আর কি। এই হচ্ছে দারুণ ব্যাপার। সুগার ছাড়া চলবে, সুগার খেতেই হবে, জীবনে যাই। কি আরাম বলতো। তুই এখন একটা চায়ের রেসিপি দিয়ে দে দি। ফার্স্টে গরম জল, তার মধ্যে সুগার অ্যাড হলো, এখন হবে টি ব্যাগ দেবো। হয়ে গেল আমাদের চা, সহজ রেসিপি। মানে কড়া করে ভালো লাগবে। হ্যাঁ Cheers! ঠান্ডা হয়ে গেছে। Cheers করি আয়। Cheers! Cheers! আরে ট্রেন তো চলেই না। না আমি তো ভেবেছি মানে এরম করে যাবে। আমার সব কাট সাট করবে না, আমার সব দিয়ে দেবে পাগলামিগুলো। সব দিয়ে দেবো। বল কি বলছিস বল। বলছি আমি চলে এসেছি খড়গপুর স্টেশনে, এখন দিদিকে বলছি মানে এতগুলো স্টেশন আমরা এসছি, মানে আমরা চিনি না, নামই শুনিনি। দিয়ে এবার দিদিকে বলছি যে খড়গপুরের নাম শুনি ওই খড়গপুর, বলছি হ্যাঁ। হ্যাঁ এই যে খাবার ম্যাঙ্গো জুস, এটা তুমি খাবে। এখানে কেক আছে। হ্যাঁ কোনটা নিবি নাকি ব্যাগে ঢুকিয়ে দাও? না দে, এখন খাবো একটু করে। একটা ম্যাঙ্গো জুস, বাটার, কাপকেক, এটা কি? এটা পাউরুটি মনে হয় নাকি? হ্যাঁ হ্যাঁ ও ব্রেড। এই যে দেখো, ইস এই যে ডিম তো আমি খাই না, ডিম দিয়ে কি বানিয়ে দিচ্ছে এসব? এগ, ও এগ বলতে হবে না, এগ। সুন্দর ব্যাপারটা। সকালে ব্রেকফাস্ট চলছে, কি নাচো নাচো, মজা মজা, দারুণ লাগবে না বলো? This train has 14 chair cars and 2 executive chair car coaches.
এইভাবে পেঁচিয়ে খা। আমি খাই। কালকে খাও। আর জ্যাম নেবে? মামাম জ্যাম নেবে? খাওয়া দাওয়া করার পর আমরা এখন ঘুম পাচ্ছি না। রাত্রেবেলা 3 ঘন্টা ঘুমিয়েছি। কি ফল খাবে? আর আজকে যা ঘুম পাচ্ছে কলা। কি খাবে? কলা। কলা খাবে? ঠিক আছে কলা খাবে। তুমি কোথায় যাচ্ছ গো? সমুদ্রে। সমুদ্রে? 12:30 তোমার কেমন? না সমুদ্রে। সমুদ্রে? ঠিক আছে ঠিক আছে, একটু ঘুম দেই। বলো 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 কি বলছো বলো। ওরে বাপরে ওরে বাপরে। না না হয়েছে আমার হয়েছে। এটা কি তুমি অ্যাক্টিং করছো? ট্রেন চলার পর আর বেশি আওয়াজ হচ্ছিল না, তা ভাবলাম যে আমরা কি কি করেছি সেটা নর্মালি রাখি, তোমাদের সাথে একটু শেয়ার করি। আর এই যে দেখো মাঝখানে একটা ছোট্ট অঘটন আমি ঘটিয়ে নিয়েছি। আমি টয়লেটে গেছিলাম, তো টয়লেট স্প্রেটা করার সময় আমি মুখটা খেয়াল করিনি, ঠিক আমার দিকেই ঘোরানো ছিল। দরজাটা লক করতে করতে আমার হাতে চাপ লেগে স্প্রেটা এমনভাবে চলে এসছে, মানে হয়ে গেছে স্প্রে করা, দিয়ে পুরো আমার চোখের মধ্যে চলে এসছে। টয়লেট স্প্রে না হয়ে আমার চোখ স্প্রে হয়ে গেছে। যাই হোক, খুব খারাপ লাগছিল, চোখটা ব্যথা করছিল, আর এইদিকে ধরো খাওয়া দাওয়ার পর না ঘুমও পাচ্ছিল। এটা কোন জায়গা জানি না, কিন্তু ভীষণ ভালো লাগছে দেখতে। 3 ঘন্টা ঘুম দিয়ে উঠলো। ভালো ঘুমিয়েছো? দেখাবার বলতো না। এই যে আমি আমার বরের কাছে চলে এসেছি কতক্ষণ পর, একদম শেষ রাস্তায়। মানে আমাদের পাশে যে দাদাটা বসেছিল সেই দাদাটা নেমে গেল ভুবনেশ্বর, তো তন্ময় দাকে ওইখানে পাঠালাম, আর আমি আমার বরের কাছে চলে আসলাম। এই লজ্জা পাই। টার্গেটা কি বলো, ভালো লাগছে। চলে এসেছি, তো আর 10-15 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাব। অনেক অনেক ভালো লাগছে। এটা দিয়ে তো আমার সেকেন্ড বার পুরী। তো এর আগের বার কিন্তু আমি জগন্নাথ দর্শন করতে পারিনি, কোভিডের সময় সেটা ছিল আর কি। তো দেখা যাক এইবার কি হয়। তো যাই হোক, মনে হয় সবকিছু ভালোই হবে। তো হাওড়া থেকে আমাদের ট্রেন ছেড়েছিল 6:10-এ, আর আমরা পৌঁছলাম, ট্রেনের টাইম ছিল 12:35 পুরীতে। তো একদম ঠিকঠাক টাইমেই পৌঁছে গেলাম। অনেক অনেক মজা হচ্ছে, অনেক ভালো লাগছে। তো ট্রেনের পুরো জার্নিটা তোমাদের সাথে শেয়ার করলাম, কি কি করেছি কি না করলাম। বলো বলো, কোথায় যাবে তুমি? ট্রেনে থাকবে নাকি সমুদ্রে যাবে? দেখবো বলে এই আর কি, মজা করছিল, খুব খুশি আর কি। সমুদ্র কোথায় যাব? সমুদ্রে যাব। আরেকটু নাচো। তাও তো তোমরা ঘুমিয়েছো, আমরা তো ঘুমাই। মেয়ে ঘুমাচ্ছিল। জয় জগন্নাথ বলো, জয় জগন্নাথ। এই যে ফাইনালি নেমে পড়েছি পুরী স্টেশনে। আর এর আগে পরে কোথাও ঘুরতে গেলে না আমাদের রাত্রেবেলা করেই বেশি আসা যাওয়া পড়ে, আর আমার রাতের বেলা জার্নি বেশি পছন্দ। এই প্রথমবার মানে দূরে কোথাও যাচ্ছি এরকম ট্রেনে, মানে সকালবেলা ট্রেনে করে যাচ্ছি। আমরা ভেবেছিলাম কি দেবে আমাদের, ভাত দেবে খেতে। আমরা ভেবেছিলাম ভাত দেবে খেতে, কিন্তু তা ছিল না। তো ফোন করে আমি মাকে, শাশুড়ি মাকে বলছি, মা এখানে ব্রেকফাস্ট দিয়েছে, দুপুরে আবার ভাতও দেবে। এই নিয়ে কতক্ষণ হাসাহাসি। তো চলো এবার হোটেলে যাবো আমরা। ওখানে লাগে যাচ্ছে আমাদের। আমি দেখছি। এই
এবার আমরা সবাই হেঁটে হেঁটে যাচ্ছি স্টেশন থেকে অটো স্ট্যান্ড। অনেকটাই দূর, অনেকটা হাঁটতে হয়। তো আমি দায়িত্ব নিয়েছি মেয়ের সঙ্গে হাঁটার, আর বাদ বাকিরা সব লাগেজ নিয়ে ব্যস্ত। তো এই যে অটো ঠিক করে নিলাম, আর আমরা ভিডিও দেখেই না এক হোটেল খুঁজেছিলাম আর কি। তো আজকের জন্য সেই হোটেলটা বুকিং হবে না, তাদেরই আর একটা হোটেল, ওটাও খুব সুন্দর, মানে একটু নিরিবিলি জায়গায়, যারা নির্জন পছন্দ করো তাদের খুব ভালো লাগবে। তো সেই জন্য বললো আজকে তাহলে এই হোটেলটাই থাকো, তারপরে কাল আর পরশু এই হোটেলে হবে। তো চলো আজকে ভিডিওটা এইটুকুই রাখি, বাদ বাকিটা আবার পরের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো। ভালো থেকো সবাই, দেখাবে নেক্সট ব্লগে। আজকের মতো টাটা।